আজকে বানিয়ে ফেললাম হচ্ছে তোমার লেমন পেপার চিকেন। তো এটা বানানোর জন্য আমি 1 কেজি চিকেনকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর টক দই আর পাতিলেবুর রস আর এটাতে পরে হচ্ছে তোমার গন্ধরাজ লেবুও পড়ে, কিন্তু আমার কাছে তো গন্ধরাজ লেবু নেই, পুনেতে আমি কোথাওই পাই না, আমাকে আনলে অনলাইন থেকে আনাতে হয়। তারপর ওটাকে ম্যারিনেট করে রেখে চিকেনটাকে ভেজে রেখেছি। আর তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, এটাতে আলু খাটে না। আমি যেহেতু ভালোবাসি সেই জন্য আমি একটু আলু দিয়ে করেছি, আর কিছুই না। তো সেগুলো ভাজার পরে আর একটু পেঁয়াজ কুচিয়েও রেখেছি। তোমরা কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারো, মানে কুচানো পেঁয়াজটা তোমরা বাটা মশলাটা দিয়েই পুরো রেসিপিটা করতে পারো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই দেখো, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা দিয়েছি এটা খুব বেশি পরিমাণে পড়বে না, অল্প একটু দিয়েছি আমি একটু, এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়াতে করছি। তো তোমরা পেঁয়াজটা এটা নাও করতে পারো, এলাচ ফোড়ন দিয়ে তোমরা বাটা মশলাটা ডাইরেক্ট দিয়ে দিতে পারো, কিন্তু তো শুধুমাত্র এলাচ পড়বে। তো তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই বাটা মশলাটা, চিকেনটা, আলুটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ অবধি ভালো করে একটা কষা কষা ভাব হবে, সেরকমভাবে কষাতে হবে। তো যতক্ষণ না কষানো হবে ততক্ষণ অবধি কিন্তু রান্না দেখবে টেস্ট আসে না। তো ভালো করে কষাতে হচ্ছে। তো কষিয়ে নিয়েছি, এই যে দেখো তেল বেরিয়েছে কত, দেখে মনে হচ্ছে যে কত তেল, কিন্তু আসলে দই দিয়েছি যেহেতু সেই জন্য মানে দইয়ের থেকেই তোমার তেলটা বেরোয়। আর আসলে একঘেয়ে চিকেন খেতে ভালোও লাগে না। তো মাঝে মধ্যে ভাবি যে কী বানাবো, সেই জন্য একটু বুঝে উঠতে পারি না। তো আজকে এটাই বানিয়ে ফেললাম, মাথার মধ্যে এটা ছিল হঠাৎ করে, তো মনে আসলো, তো সেই জন্য এটাই বানিয়ে দিলাম। দেখো তেলটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কষানো হয়ে গেলে কিন্তু ওটাতে আমি পরিমাণ মতো তোমার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। ঢেকে আবার তোমার যতক্ষণ না তেল ছাড়বে ওটাতে আবার ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করতে হবে। তো এই যে জল দিয়ে দিয়েছি আমি, জল দিয়ে তারপরে ঢেকে যত ফুটিয়ে নেব ভালো করে। তারপর লাস্টে একটু দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে আমার রান্না। তোমরা কিন্তু এতটা গ্রেভি নাও রাখতে পারো, আর একটু টানিয়ে দিতে পারো। তো আমাদের দুবেলার জন্য যেহেতু, সেই জন্য আমি এতটা গ্রেভি রেখেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো। বাই বাই।